আরে কোথায় কোথায় মারছে দেখি। এখানে বাইরে এসে ভাই, এখানে বাইরে এসে মানে ভিডিও ঘুষাইছে, খালি ঘুষাইছে আর লাইতেছে তারা, ঠিক আছে। ঘটনাটা কোথায় ঘটছে, আশেপাশে কি দেখছে এরকম কিছু? আশেপাশে মনে করেন আমরা নামাইছে 5 তলা বিল্ডিং এর সামনেই, কদ্দুর যাইয়ে কামরাঙ্গি চর। ভাই আমরা লাইভে তো দেখাচ্ছি, লাইভে মারে এখন কি বলা তোর নামে রিপোর্ট তো সেই দিতে আসলে তোরা এগুলো করে তো কাজ পিটা ভাই শোনেন শোনেন ভাই, চিটিং মারা নাম খান ছিল সামনে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা যেটা শাস্তি দিবেন শোনেন, আমার কথাটা শোনেন। আচ্ছা শাস্তি দিয়ে মানুষ এখন তোর তুই ইউটিউব করবি আবার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই আবার অনলাইনে ঢুকবি এখন যে আমরা বাতাবাজি এতদিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা যে এইভাবে এইভাবে করি ঠিক আছে ঠিক আছে। এখন আমাদের দর্শক একটি অত্যাচারের দৃশ্য, একটি জুলুমের দৃশ্য। দর্শক হুসাইন সাপুরেকে সাপ ধরার নাম বলে ঢাকা কামরাঙ্গি চরে নিয়ে তার উপরে কি নির্মম অত্যাচার জুলুম করা হয়েছে আপনারা অলরেডি তা দেখেছেন। কিন্তু দর্শক সামান্য কিছু দেখেছেন, সম্পূর্ণ ঘটনাটি আপনারা দেখেননি। দর্শক অত্যাচার নির্যাতনের শিকার হুসাইন সাপুরের সাথে আমরা কথা বলেছি। সেখানের নির্মমতা বর্ণনা করতে যেয়ে বারবার আতঙ্কে কেঁপে উঠেছেন। দর্শক হুসাইন সাপুরের সাথে সম্পূর্ণ কি হয়েছে তার মুখ থেকেই আমরা শুনব ভিডিওর শেষে। কিন্তু দর্শক সেখানে কি ঘটেছে তোফাজ্জল ইসলামের হিডেন ক্যামেরায় কিন্তু সম্পূর্ণ রেকর্ড হয়েছে। আধা ঘন্টার নির্মমতার সম্পূর্ণ দৃশ্য ফুটে উঠেছে এই ভিডিওতে। দর্শক বাস্তবতা বোঝার জন্য, সত্য বোঝার জন্য কেন তাদের উপরে এরকম করা হলো তাই আমরা সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরেছি। এ যেন কিয়ামত ছিল তাদের উপরে। ভাই আমরা লাইভে তো দেখাচ্ছি, লাইভে মারে এখন কি বলা তোর নামে রিপোর্ট তো সেই দিতে আসলে তোরা এগুলো করে তো কাজ পিটা শোনেন 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 ভাই শোনেন শোনেন ভাই শোনেন, চিটিং মারা নাম খান ছিল সামনে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা যেটা শাস্তি দিবেন শোনেন, আমার কথাটা শোনেন। আচ্ছা শাস্তি দিয়ে মানুষ এখন তোর তুই ইউটিউব করবি আবার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই আবার অনলাইনে ঢুকবি এখন যে আমরা বাতাবাজি এতদিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা যে এইভাবে এইভাবে করি, ঠিক আছে ঠিক আছে। দর্শক পূর্বের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরা যায়নি, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরা হয়েছে হিডেন ক্যামেরায়। অত্যাচারের দৃশ্য, 30,000 টাকা আদায় করে নেয়ার দৃশ্য, 500 পিস ইয়াবা দিয়ে হুসাইন সাপুরের সহ তোফাজ্জল ইসলামকে জেলে ভরে দেওয়ার দৃশ্য, বিনা কারণে রেস্কিউ টিমের সাথে ঘুরতে যেয়ে এক মালয়েশিয়ান প্রবাসী ভাইয়ের ওপর অত্যাচার করার নির্মম দৃশ্য। এখন আমাদের ভিডিওতে আপনারা দেখেন, আমরা সর্বপ্রথমে যেখানে যাই আগে বলি যে আমাদের সাথে সাপ আছে, আমরা মানুষকে কেন করি আপনি দেখেন। এখন না করলি কেন করা না করি নাই তো, আমাদেরকে তো জিজ্ঞেস করেন নাই ভাই, আমাদেরকে জিজ্ঞেস করছেন। কথা চলবে না, 2 নাম্বার। হ্যালো হ্যাঁ একটু পরে আমি ব্যস্ত আপনি আমাদের ইউটিউব চ্যানেলটা একটু দেখেন ভাই। আমরা প্রথমে গিয়া লাইভে যাওয়ার আগে আমরা বলে দিই আমরা সাপ আছে, আমাদের সাথে সাপ আছে, আমরা বলে দিই। আরে ভাই শোনেন, আপনারা আমাদের ভিডিও দেখেন, আমাদের ভিডিও দেখেন। আমি তো একজন মিডিয়া কর্মী তো সাংবাদিক কাট দে। আমি তো সাংবাদিক দাবি করি, কি তুই একজন ইউটিউবার, একজন মিডিয়া। আচ্ছা ঠিক আছে, কথা বলতেছি না, আপনারা যা মন চাই করেন, ঠিক আছে যা মন চাই করেন, ঠিক আছে। কত লোকের দর্শক ভিডিওতে আপনারা দেখবেন যে বারবার যারা অত্যাচার জুলুম নির্যাতন করছেন হোসেন সাপুরিয়াকে সাপ ধরার কথা বলে তাদের এলাকায় নিয়ে, তারা বারবার একটি কথাই প্রমাণ করাতে চাচ্ছেন, মুখে বলাতে চাচ্ছেন যে তারা নিজেরা সাথে করে সাপ নিয়ে গিয়ে সেই সাপ গৃহস্থের ঘরে দিয়ে এই সাপকে ধরেই নাকি তারা এলাকার মানুষের সাথে
প্রতারণা করছেন। দর্শক, যদিও আপনারা জানেন যে হোসাইন শাহপুরের সাথে থাকা সাপটি প্রথমেই বিভিন্ন এলাকায় গিয়ে দেখানো হয়, তারপরে কাজ শুরু করা হয়। ভাই আমরা ঠকাইলাম তো। সাপ দিয়া দিয়া আমার ভাই ফ্যাক্টরি একটা আল্লাহর গজব করবে ভাই, আমি যদি এই সাপ ছাইড়া ছাড়বো তোর কাহিনী এটা আমি সব জানি। তুই আমার চিনস, তোর আমি আনাইছি কুমিল্লাতে, পুলিশ না কেমনে তোর এই নাটক কেমনে কি করবে? পুলিশ ফোন ডিবিরে ফোন দেয়, চ্যানেল সময় এটিএন আর টিভি। জি ঠিক আছে, আপনারা যে ব্যবস্থা নিতে চান, ধরে হ্যান্ডকাপ লাগা ভিতরে যে ব্যবস্থা নিতে চান আপনারা নেন। কথা কম কর কিছু করে চুপ, আচ্ছা ঠিক আছে, আপনারা যা কিছু করেন ঠিক আছে। কথা কবি না কোনো। ওকে ঠিক আছে। বাইক দাদাতেন মার দিকে খান করে চিচারি ভাওতা বাজছে বলে এরা ইন্ডিয়া যে রাখছে 100% সাপ আছে। শোনো এরা করে কি, ইন্ডিয়া যে স্বর্ণ পোপলা আছে না, তোর বড় স্বর্ণ টপলে ভাই আমরা হ্যাঁ ভাই আমি তো এই কাজ করি না, আমি তো ফেসবুকে দেখাই। আমরা সর্বপ্রথমে আমি বলি ভাই, আচ্ছা একটু কথা বলি, আমি একটু কথা বলি, 1 মিনিট। কোনো কথাই আপনি চলবে না, আচ্ছা ঠিক আছে, যদি কথা বলতে না পারেন তাহলে কথাও বলবো না। কথা বলা চলবে না। ভাই শুনেন প্লিজ, ভাই বল কিছু বল। ভাই প্লিজ একটু মানবতা দেখান আমাদের কোনো প্রতি। মানবতা নাই, চিটার আপনারা, আপনারা চিটার চিটার ভাওতাবাজি বাইক দাদা। আচ্ছা ঠিক আছে তো, ঠিক আছে তো। আবার কথা কস? করার জন্য কি মনে হয়? আচ্ছা ঠিক আছে, আমাদেরকে যেটা মন চায় করেন। পাবলিক মনে করে আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। বাইক দাদা তোর মায়ের ছিল আমার ধ্বংস করে আমার বুঝলাম বুঝতে পার। প্রতিটা এলাকা প্রত্যেকটা জায়গায় এইভাবে গতকাল ওরা মানুষের উপর টাকা 15টা রিপোর্ট আছে যে ভাই এগুলি করতে পারে এরা টাকা নিয়ে গেছে এইভাবে। হ্যাঁ আসো, ব্যাগের ভিতরে সাপ নিয়ে ঢুকছে ফ্যাক্টরিতে না, আসো টিমটা নিয়ে আসো। ঠিক আছে, প্রথমে একদিনটা কি করলো? নাই ব্যাগের ভিতরে হ্যাঁ ওরা না আপনার করা ভিতরে প্রথম শিখাতে যে ভাই একটা সাপ আমাদের সাপ এক কিছু করবে না, এরা হলো গৃহস্থ, এরা হলো বাইদা, এরা হলো মাথা। দর্শক, সম্পূর্ণ ভিডিওতে আছে যে লোকগুলো অত্যাচার করছেন তারা কখনো নিজেদেরকে প্রশাসনিক লোক বলে পরিচয় দিচ্ছেন, কখনো আবার প্রশাসনকে ডাকার চেষ্টা করছেন। শুধু তাই নয়, তারা নাকি হোম মিনিস্ট্রির লোক, মন্ত্রীর লোক এবং তারা বিভিন্ন আওয়ামী লীগের দলীয় লোক, সাথে তাদের খুব ভালো সম্পর্ক আছে। দর্শক, আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ করব, তা হচ্ছে ভিডিওটি শেয়ার করুন। এমন অত্যাচার, জুলুম, নির্যাতন আর যাতে বাংলাদেশের কারো সাথে না হয়। ভিডিওতে এমন কিছু দৃশ্য আছে, দেখলে বুঝতে পারবেন হোসাইন শাহপুরাকে কোন এলাকার মানুষ এই অত্যাচার জুলুম করেছে। দর্শক দেখুন নির্মমতার এক করুণ দৃশ্য। এরা প্রোগ্রামিং করছে আমার মাইরা ফেলাই। শেষ পর্যন্ত কি হয়েছে? তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা কি? জি, শেষ পর্যন্ত লাস্টে দিয়া তাফাজ্জল ভাইয়ের সাথে কথা বলে 30,000 টাকা নিছে আমাদের কাছ থেকে বিকাশে। জি আচ্ছা, আপনারা ওদেরকে বাঁচাতে পারবেন। আপনার ডিসি, আইজি, এসপি কারে বল দিবেন দেন, আমি আপনার মোবাইল ছেড়ে আপনাদের ফোন করেন। না ভাই, আপনারা আসছি, যে ব্যবহার মন চায় এটা করেন। না, ব্যবহার মন চায় না। আপনাদের উপর ইনসাফ, আপনারা যেটা মনে চায় এটা করেন। আপনাদের উপরে ইনসাফ, আপনারা যেটা মনে চায় এটাই করেন। আপনাদের যদি পার্সোনালি কোনো হিংসা থাকে আমাদের উপরে না সেটা বলতে পারেন। এটাও বলতে পারেন, যদি কোনো পার্সোনালি আপনারা হ্যান্ডলিং করবেন না, যদি এটাও থাকে বলে। আপনাদের উপরে আমার কোনো জিদ নাই, কিন্তু এখানে কথা বলে কথা বললে অপমান হবে, এটা বুঝতে পারতেছি। হ্যাঁ, কিন্তু তারপরে ভাই আপনাদের সম্মান নিয়ে চুপ করে দুজন বসে থাকেন। রাখছে নাকি সাপ জীবন ভাই ভালোভাবে ভাই আমি কিচ্ছু রাখিনি। এরা কি পুলিশ মানে সরি পাবলিক মানে না, প্রশাসন হইতে পারে ভাই, আপনারা প্রশাসন হইতে পারে। এই শোনেন, আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগের
রিলিফ এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি। আপনি লেখাপড়া করছেন কতটুকু? ভাই আমি বেশি লেখাপড়া করি না। 1 মিনিট, কতটুকু? আমরা সাধারণ মানুষ, তাতে ইউটিউব চালাস কেমন? আমরা সাধারণ মানুষ, ঠিক আছে? ইউটিউব চালাস যদি- কতটুকু? ইউটিউব চালাস কেমন? হ্যাঁ ভাই আমি ভাই, বলি আপনি আপনাকে, আমাদের আমি যদি পরিচয় দিচ্ছেন, তাহলে শোনেন, আমি- আমরা প্রথমে কোনো সমস্যা হবে না না। না সমস্যা ওই দুইটারে ভিতরে দেবো, আপনাদের কোনো আপত্তি আছে? 1 মিনিট। আমাদের সাথে যেহেতু আসছে আপনারা শাসন মানা যাবেন না। রেসপন্সিবিলিটি আছে এই জন্য আমাদের সাথে যেহেতু আসছে আপনারা হোম মিনিস্টারের ফোন দেন, না, না, না। আইজির ফোন দেন, ফোন নিয়ে নিতে যান। হবে। আপনি কুমিল্লা গৌরীপুরের যে বর্তমান চেয়ারম্যান নুমান সরকার, তার একটা ফোন দেন, তাকে জিজ্ঞাসা করেন যেখানে মৃত্যু হজল আছে। আমি একটা কথা বলি। তরিকান্দি চেয়ারম্যান, কথা বলি, 1 মিনিট। তরিকান্দি চেয়ারম্যান, কুমিল্লার তাজুলে চিনেন, বাহার গ্রুপ, আফজাল গ্রুপ, এই না তানিমে চিনেন, আমার ছোট ভাই ছাত্র লীগের। ভাই আমরা তো এত বড় কার পরিচয় দিতে চান আমরা যে ভাই আপনাদের কোরামের লোক, মারেন চুরি, চোরের মারে চুরি, চিটার গান কি বলা? আপনাদের কোরামের লোক ভাই। ডোন্ট টক। হোসাইন, কি অবস্থা এখন তোমার? ভালো আছো? তোমার কোথায় কোথায় মারছে দেখি? এখানে বাইরে এসে ভাই, এখানে বাইরে এসে মানে ভিডিও ঘুষাইছে, খালি ঘুষাইছে আর লাইতেছে তারা, ঠিক আছে? প্রথম হেরা ফোন দিয়ে আমাদের রুমের ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া তখন গেট ব্লক করছে, ব্লক কইরা মনে করেন খালি মারতেছে হেরা, কোনো সাউন্ড নাই, ঠিক আছে? মারতেছে আর কইতাছে কয় সাপ আমরা নিজের ব্যাগের থেকে সাপ ছাইড়া ধরি বল, ঠিক আছে? আমরা তো বলতেছি ভাই, আমরা তো ফেসবুকে দেখেন, আমরা তো সরাসরি সাপ ধরি, আমরা তো বাটপারি করি না, ব্যাগের থেকে সাপ ছাইড়া ধরি না। তো হেরা আমারে এইগুলি খালি বলতেছে আর মারতেছে, ঠিক আছে? তাই আমারে মনে করেন হেরা 6 জন আসলো, ঠিক আছে? 6 জনে বলতেছে খানকির বলে অনেক গুলি করে দিমু, আর নইলে তোরা জব করে ওখানে রাস্তায় ছেড়ে দিমু, ঠিক আছে? তারা আমার বলতেছে মানে অক্লান্ত বাবা গালাগালি, আর আমার এই সবার চেয়ে টার্গেটই আসলে আমার মারিয়া ফেলাম। আচ্ছা ভাই, কোনো কথা চলবে না। ওকে ভাই ঠিক আছে। আমি যে নামগুলি বললাম অবশ্যই অবশ্যই আমি চিনছি, আমি তানিমে ফোন লাগান, জড়িত। এই কুমিল্লা তানিমে ফোন লাগান এখন। তানিমের আমাদের যে পারভেজ সরকার, তাহলে আপনি সাংবাদিকতা করেন, আপনার নাই স্যার 4 পাশো না, তাহলে 4 পাশো না বলারা। আর না ভাই কেমিক্যাল নাম্বার না ভাই, কেমিক্যাল নাম্বার দাও, সাপ বেরিয়ে যাবে। বলছি ছাড়ি। এইগুলা করেন কেন ভাই আপনারা? আপনার কাছে যদি একটা মিনিট সময় দেন না, একটা মিনিট আপনি আবার বুঝতে পারবেন না। তাইলে বলবো। তাইলে বলবো। আপনি কোন কথা বলেন? আচ্ছা ঠিক আছে, আমার টার্গেট রয়ে দুটা। আপনারা যদি না বলেন তাহলে আমি একটা কথা বলবো না। একটা কথা বলছি, বলেন বলেন। একটা কথা অনুমতি নেই সবার কাছ থেকে। দর্শক, আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করছি, যে অত্যাচার হয়েছে এই রেস্কিউ টিমের সাথে হোসেন সাপুরের উপরে, একটা প্রবাসীর উপরে, তফাজ্জল ইসলামের উপরে, একজন মিডিয়া কর্মীর উপরে, দর্শক ভিডিওটি দয়া করে শেয়ার করুন, যাতে এই অত্যাচার জুলুমের বিচার হয়। আপনার শেয়ারে যাতে ঊর্ধ্বতন প্রশাসন এই বিষয়টি তাদের নজরে আসে, অত্যাচার জুলুমের বিচার সুনিশ্চিতকরণে আবারও অনুরোধ করছি, ভিডিওটি শেয়ার করুন। দর্শক, ভিডিওটি দেখতে থাকুন, সামনে দেখবেন যে কিভাবে তাদেরকে 500 ইয়াবা দিয়ে চালান করার চেষ্টা তারা করেন এবং হোসেন সাপুরের কাছ থেকে কিভাবে জবানবন্দি নেন। ভিডিওতে আরও দেখতে পাবেন যে দর্শক, অত্যাচার নির্যাতনের চূড়ান্ত সীমা কতটুকু আছে। দর্শক, হোসেন সাপুরের মুখ থেকেই জানতে পারবেন এমন ন্যাক্কারজনক ঘটনাটি বাংলাদেশের কোন এলাকায় কোথায় ঘটেছে। এখানে আগাই দিয়েছিল সাবজেক্ট বাড়িতে, আমি হাত অপর ব্যাগ ছাপা বাড়িতে একদম মানাতে কত লাভ আছে? পিঠা খান কি আচ্ছা, বলে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এরও পিঠা। 4 ব্যাগ আচ্ছা ঠিক আছে, যাক। ওকে এ- ভাই, এ- যদি অন্যায় হয়ে থাকে আমি সরি। এইসব অন্যায় কেন করে না? একটা মানুষ ভুক্তভোগী হয়ে মানুষের বাড়িতে ঢুকাই দিয়া সব বস। আপনারা একটা মানুষ যখন ভুক্তভোগী হয়, একটা মানুষ ভয়েই তো আপনাদেরকে নেয়। সেখানে যদি আপনারা নিজের সাপ নিয়ে দেখাই দেন এটা ধরছি, তাহলে এটা অবশ্যই জেনুইন অন্যায়। এইসব অন্যায় করেন কেন ভাই? আপনারা এত টাকা কি দরকার আপনারা? স্বরাষ্ট্রমন্ত্রী কি লাগে জানেন? ও ছোট ভাই ওয়ার ফ্যাক্টরি স্বরাষ্ট্রমন্ত্রী কি লাগে? একটা কি লাগে? কিন্তু বুঝতে পারছি, আপনারা মোটামুটি ভরপুর তো বলছে। সরকারি দলের বা প্রশাসনিক মোটামুটি ঊর্ধ্বতন কর্মকর্তা, ঠিক আছে, আমরা আনরাইট হয়েছি, আমরা আপনারা যেটা করবেন আমরা এটা
হাজার মানে বলতেছিলাম দিবি আসতেছে। চারজনের গার্জেন নক করেন। গার্জেন নক করেন না ভাই, ভাই একটা রিকোয়েস্ট, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিছু জায়গায় ভাই, মানে কি বলবো, আর আমি ওদের সাথে সব জানেন, যাবে। ভাই আমরা প্রথমত মানবিক কাজে আমরা এই যে ছিলেন আপনারা আমারে বুঝাতে পারবেন না, আমি তথ্য আপনাদের জানি। ধরা গেছে, আর কোনো অ্যাঙ্গেল লিকসার চলবে না। কোনো লিকচারই চলবে না। ওকে এরা ছিলেন ডিবির প্রধান হারুন ভাই। আরে স্যার তাহলে ভাই করতে পারেন, আপনাদের ক্ষমতা এখন আমাদের এখানে আজকে না 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 না, আপনারা প্রতারক, আমরা ফল্ট, আপনারা প্রতারক। আমরা মেনে নিচ্ছি আমরা ফল্ট। কেন ও যখন একটা কথা বলতে যেহেতু নাই, ও যখন বলে নাই আপনারা প্রতারক। ভিডিও করেন, সেটার উপরে ভিডিও করেন। কি করছে আপনি বলুন তো? বলেন আমি কি বলবো, কি জানতে চাইছি সেটা বল। আপনাদের সাপ ধরা, এটা নিজে ব্যাগে করে সাবাই না, সাপ ছাড়া সাপ ধরা, ঠিক কিনা বলেন? আমার ঠিক আছে তো এলাই সস্কার এলাই সস্কার এখানে সস্কার তুই এনে কেন? হ্যাঁ শিকারেত্তি দিতে কইতাছি তোরে, মানে ভদ্র ব্যবহার করছে, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে যদি আমরা সততা থাকি। আল্লাহ আমাদেরকে ভদ্র ব্যবহার করতেছি, তুই কইতাছিস আমি কি বলবো, মানে কি? এই ঘটনাটার পিছনে কে বা কারা দায়ী হইতে পারে বলে তোমার মনে হয়? ভাই এই ঘটনার পাশে আমাদের বেদেরাই মনে করেন চক্রান্তটা করছে, কিন্তু দেখছে যে এখন মনে করেন হ্যাগো ভাত উইটা যাইতেছে গা, ওই যে আমি সততাটা তুলে ধরছি, এই কারণে হ্যাগো ভাত উইটা যাইতেছে গা, এই কারণটাই মনে করেন এখন পেঁচাইছে মেন বিষয়টাই। জি। আচ্ছা বাড়ি বল হে আর বাড়িতে মতো কর। আগে বান্ধে বাংলাদেশে খুব কম না, খুব কম না। আমি আত্মীয় ব্যাগে খুলে আমি গেছি। প্রথম বলছে নাই, ব্যাগটা শোনা আগে যে এই মালপত্রগুলি বার করছে, ওইটা বার করে নেই। আমি ইংলিশ করে আমি হাতিছি। আমি ভাই একদিন আছি প্রবাসী, হ্যাঁ? মালিককে এত টাকা দরকার আমি কিন্তু আপনি থামেন, আপনাদের দুজনে ছেড়ে দেবো, হ্যাঁ? অগদিন দিতে যাবেন। আল্লাহ আছে একজন, এই একটু ইনসাফ রাখবেন, একটু আমাদের রিকোয়েস্ট একটা ইনসাফ রাখবেন, আপনাদের দুজনে ছেড়ে দিব, ওদের দুজন জেল খাটবে। ইনসাফ রাখবেন একটু। এটা হলো আমার টার্গেট, কারণ আমরা তোমরা প্রত্যেকটা আমার মুসলিম- কোনো এক আত্মীয় রে বহুত বড় ঠকাইছো। আত্মীয় না, কুমিল্লারই ওদিকেরই লোক, নামগুলি যে বললাম কুমিল্লার, এগুলি কি ফিগার? না ঠিক আছে, এগুলো ঠিক আছে না? ওখান থেকেই আমার কাছে গেমটা আসছে, ঠিক আছে? আমি তো বুঝি যাই প্রথম আজ লইলাম পেতে সাত তো ভিতরে আর পিছিয়ে চালিয়ে ধর তো রাখো তো দাদা কর আমরা কি চুরি করতেছি? এগুলো চালিয়ে যা, ওর ভিডিও ওটার সাথে কয়টা ভিডিও আছে না? আসে অনেকগুলো অনেকগুলো আছে না? প্রত্যেকটা শুটিং আচ্ছা যাই হোক তাহলে আপনি প্রত্যেকটা চিঠি। ভাই লাইক নিয়ে আমি শুধু দেখছি। এই নাটকটা কেন? শোনেন। তাহলে তো আপনি যদি একজন ইউটিউবার হন, ওরা কাজ করবে সেই দৃশ্যটা আপনি ভাই, দাঁড়িয়ে যদি করে আমি আপনি একদিন- দিতে পারেন। খেয়াল পাবে। হ্যাঁ চ্যানেলে আপনি দিতে পারেন, কিন্তু আপনি তো ওদের সহকর্মী হিসাবে খোঁজাখুঁজি করেন। না একটু এমনিতেই দেখছি আপনাদের থাক থাক ভাই, মানবিক দৃষ্টিকোণ থেকে একটাই কথা বলবো, আপনারা যদি শুনেন, তা ভালো মনে ওই করেন দুইটারে ভিডিও আর 500 কেজি আবার এই বেটা সাপ আছে বইটা চলতে আনতে পারে। এই 500 কেজি আবার দেয়, যেটা চালান করে ওরা মাথা খুব খারাপ হয়, ডেঞ্জারাস। আজকে পাইছি আমি 10 দিন আগে থেকে ওনাদেরকে আনার জন্য কথা বলছি ওই মাথা। আমার কুমিল্লারই একটা যে কেউ পার্সন ভাই আমার এই ক্ষতি করছে, ও হলো তানিমের, কুমিল্লার তানিম, আফজাল গুরু, বাহার গুরু, আফজাল সাহেবের, এই বাহার সাহেবের ছেলে কুমিল্লা অঞ্চলটা আমরা যা কিনা বেড়াইছি, এই কই এই গাড়ি দিয়ে হাঁটু একটু যেতাম। ওরা আমার মতো ভাই এগুলি আটকা প্রশাসন দেওয়া স্বীকারোক্তি আর সুমন, ভাই ভাই থাক, রাজল ভাই না না থাক, মারবো না, মারবো না।
মারিস না তোমার ওই শিকার জানতেছে ভিডিও করে ভিডিও করে থাকে না হ্যাঁ শিকার মুখটা খুলি হ্যাঁ মুখটা যাবে একদম জেলের প্রথমে নাই কাপ নাই না ক্যান করে সাপ নাই ক্যান করে এই কথা কারো কারণ কি এই সব কথা জেলের কথা বারবার এগ্রি করে সুতরাং না সাবান শুনলে হ্যাঁ প্রথমে মিথ্যা কথা বলি ক্যান সাপ নাই এ তোমরা মিয়া এই সাপ আইনা ছাইরা দিয়া এই সাপে আবার ধরে লয়ে দেবা হ্যাঁ ক্যান মিথ্যা কথা বলি প্রথম কি সাপ ভাই ভাই এটা কি ক্যান সাপ বলি সাপ নাই ব্যাটারি ক্যান বলি ক্যান বলি মানে একসাথে না আপনারা সবাই এক গ্রুপ আর একজন ইউটিউবার মিয়া আপনি কি কামরাঙ্গি চর থেকে ওইখান থেকে আবার 20 টাকার ভাড়া গাড়ি ভাড়া করে দিয়ে নিয়ে যাইয়া মনে করেন হেরাবো আসলো একজন মোটা কাটা করে হিতে আইসা মনে করেন নিয়ে গেল নিয়ে যাওয়ার পরেই আর যেন ঢুকাইছে যান ঢুকার পরে আর বের হইতে দেন মানে আছে না এদিক ওদিক যাইতে দেন না হেরা কোনো কিছুই দেয় নাই খালি রুমের ভিতরে ঢুকাইয়াই নগদ আমাদের লক করে পিঠে আচ্ছা তুমি কি চাও হুসাইন এই বিষয়টাকে? আমি এটা বিষয়টা মনে করেন সুস্থ বিচার চাই আমি। বিচার চাই। তুমি কি আইনের আশ্রয় নিছো? কখনো আমরা নেই নি আইনে। কেন পুলিশ প্রশাসনকে জানাইলে না? এটা তাফাজ্জল ভাইকে আমি বলছিলাম। আপনারা মাইরা তো মারার বাপে না নিজের কাছে অপরাধী মনে হইতেছে খোদাই আল্লাহ আমি যেটা কই যে আপনি আমার বুঝেন না আমার কথা আমি ওদেরকে চিনা জায়গা চিনি দিলে আমি আসছি ওদের সাথে আপনি ওদের সাথে আসবেন কেন রে ভাই? আমি কি জানি ভাই এই সিচুয়েশন হবে সে জানে 10 দিন চলে একদিন না এটা কি কেউ জানে একদিন আপনি যদি বলেন যে এটা এটা কার পরিচয় আছে এখানে কার কাছে ছিলেন সে আমার গ্রামের লোক আপনি মেয়ে জানেন না সাথে আমি ভাই আজকে আপনি দোস্ত আপনি আরে মেটা খাইছেন ভাই আপনার উপরে রাখতে হ্যাঁ ভাই রাত যেটা পাইছি ভাই এটা গিফটেড ভাই এটা গড গিফটেড হয়ে গেছে কথাই বলতো দিদিকে ভাই আপনি আমি কি বলবো আমার লজ্জা আমি কাঁদতে ইচ্ছা করতেছে আমি কাঁদতে চিৎকার করে কাঁদতে একটা মানুষ তো একটা না জায়গায় আপনি বলেন সিগারেট দিদি আমি সিগারেট কি দেবো আমি তো ওদের সাথে কখনো যাই নাই সম্পর্ক কতদিন ধরে ওদের সাথে? ভাই আমার গ্রামের ভাই সম্পর্ক কতদিন ধরে ওদের সাথে? ওদের সাথে আমার বুঝে দুইটা ভিতরে পাবে আচ্ছা দেখো শার্ট করে গেঞ্জি বলতে ওর সাথে আমার খালি না আমি জানি কত তারিখ পরে গেছেন? আমি এই আজকে প্রথম আরেকদিন ঢাকা ছিলাম ওর জন্য শপিং করাতে এই যে ভিডিওগুলো করছে না প্রত্যেকটা স্পটে ভিডিওগুলো করছে না হ্যাঁ 100% যেটা আপনাদের দিদিকে তোলা এটাই তারা দুইটা কি মাথা পেতে নেব সাপুরে তারা দুইটা আর ওইটা কি অ্যাসিস্ট্যান্ট আর সাপ ধরে না আচ্ছা তো তুই তোর বাড়ি কই তুই লাগি তোর লাগে বলা তোরা তো মুখে কয় গাছিতে কি লাস্টি খাইবো গাছি খাবো আচ্ছা তুই তোর লগে আর একে হ্যাঁ তোর ভিডিও যা ধরো তো কেরামতি দেখা ভিডিও করে ওটা অ্যাক্টিভ হয়ে দিত ভাই হচ্ছে যেখানে হয় তাই ছাপলে ভালো একটা প্রফেশনাল এটা এইভাবে নষ্ট করতেছেন এই যে আপনার জন্য এই লোকটা মাইতে গেছে উনিকে আরে ওনারা শিখাও দিতে গেছে দায়রা দেখে আমি পার্টি করে খাবার আচ্ছা ওইটা চোরের সাথে আসলে ও চোর হ্যাঁ এখন যেটা দেখলাম যে উনি এই জায়গা চিনে দেখে জায়গা চিনে নিয়ে আসে আর ওদের গ্রামের এই লোক তো যে আমগরে পূর্ব পরিকল্পিত ভাবে যে এই অ্যাটাকটা করছে তারা নিজেরও কইছে রেকর্ডিংও আছে মানে এটা কি কন্টাক্টে গেছে হ্যাঁ কন্টাক্টে তারা করছে তারা কন্টাক্টে করছে তারা কন্টাক্টে করছে জন্য 5 লক্ষ টাকা কন্টাক্টে করছে আমগরে জানাইছে তারা যখন আমরা ফ্যাক্টরিতে গেছি এরপরে আমাদের টর্চার করে বলছে কি যে এখানে কোনো সাপ টাপ ছিল না তাদের মূল এখানে আনাটা উচিত আমাদের আসছিল মূল তারা এই কথাটা বলছিল এই কথাটার জন্য খালি এই কথাটা বলছে আমাদের এই কথাটা বলছে নাকি যে মূল হচ্ছে সাপ টাপ কোনো বিষয় না সলম টলম এটি আমরা তো সব মিশা কথা কইছি 20,000 এই 4,000 টাকা চলে যা এই 4,000 মানে 4-20,000 দিলেও তো সারা মানে সাপ কি সরা দেবো 20,000 টাকা লইব হ্যাঁ হ্যাঁ এই কাহিনী আবার কথা কস তোর ভাই আপনারা যাক যেটা
পারলে বলেন না না ভাইয়া কসম ভাইয়া, মুসলিম কসম। হিসেবে বললাম কথা এটা আমি অন্তত পক্ষে না, 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 ভাই, এটা আমাকে ট্রাস্ট করতে পারেন আচ্ছা, না তুমি হইতে পারে না না, না, না। তাহলে ওরা দিয়ে খোঁজা ভাই ভাই করে ভালো এখন বলি এই ব্যবসা করলে সাপ উঠাই দেবো 20,000 টাকা 20,000 30,000 সিস্টেমে যায় তখন এরা কন্ট্যাক্ট করে ভাই পাইলে কত টাকা না পাইলে কত টাকা হ্যাঁ। পাইলে কত টাকা পাইলে হলো তোমার টাকার পরিশ্রম পার্টিকুলার সাপোর্ট ধরো আমার টাকার অপরিশ্রম নিলে টাকার অপরিশ্রম তার সরকার নিলে তো ধরে না আমি ফোন দিয়ে যাই না তোমার জানাইতেছি হ্যাঁ তো এটা করলো না কেন আমি তো থাকি ভাই ওরা আমার সামনে অস্বীকার করছে আপনি রদি গেলেন এটা তাহলে একেবারে পরিপূর্ণ অন্যায় হয়েছে এটা করলো না কেন অস্বীকার করছে তুমি তো সব না 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 আমি যা কথা কইছি তোমার একটু পরে ফোন দিয়ে আমি এটা করলে কেন ভাইয়া আপনারা তো দেন ভাই। তোমাকে খবর দিয়ে কি বলে নিছিল? যোগাযোগ কি তোমার সাথে করছিল? হ্যাঁ আমার সাথে কথা বলছিল, বলছে ফ্যাক্টরির ভিতরে সাপ, কেউ যাইতে পারতেছে না ওই জায়গায়, মানে সাপের জ্বালায় আর থাকতে পারতেছে না। তা আমি বললাম এত বড়, আচ্ছা আপনারা অন্য ব্যবস্থা করেন। কয় না অন্য ব্যবস্থা করতে পারবো না, তোমার লাগবে। তা আমি তো গেছি সরল মনে, তখন যাইয়া মনে করেন ওইখান থেকে ঢাকা গুলিস্তান থেকে ইসে আরে ওইটা জায়গাটার নামটা কামরাঙ্গীর চর। আমি দেখি ঠিক আছে, কিন্তু উনি যখন বলছে এটাকে মানা করলো কেন? কিন্তু তুমি 100% অপরাধী হয়ে গেছে, গুড আমি বলছি ব্যাগে সাবাস একটা 100% অপরাধী হয়ে গেছে তুমি এখন। চেক করতেছে যখন তোমার কারণেই তো, তোমার এই কথার কারণেই তো ওনারা আজকে এটা আমি দেখছি লিগ্যাল হয়ে গেছে। সাপ আছে ভাগে তাহলে তো দেনা না করে না সব খুলে দেখাইছে মানে এটা 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 না করতে না করছে না করতে না করলো কেন? তুমি না করতে কেন? তোমার জন্য তুমি জানো যে গরিবের আর তোমার জন্য আজকে যেটা পাইছি এটা আল্লাহ মানে গরিবের বাজার করে দিতে পারতো না। গরিপুর বাড়ি জি ভাই হাসান চেয়ারম্যান ছিলেন? জি, মারা গেছে আমার বন্ধুর বাপ রাজু রেছিলেন তিনি আপনি গরিবপুরের ক্ষমতা এনে দেন ক্ষমতা দেখাই না ভাই, ক্ষমতা কেন দেখাবো ভাই? আমি আপনার কাছে কোনো ক্ষমতা দেখাই না ভাই, তুমি এখানে আমি অনেক জাস্ট বলতেছি ভাই। ভাই ও স্যার আজকে কান্না করতে মন করতেছে, বুঝছো? সারা জীবন চেষ্টা করছি বিপদে মানুষের কাজে এগিয়ে যেতে, বন্যার্থ এবং দুঃখী মানুষের পাশে দাঁড়াইছি আমরা সবসময়। একটা বিপদে করছি আমি আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ যদি মানুষের উপকার করে থাকি তুমি এখান থেকেও আমাদেরকে রক্ষা করো। যদি মানুষের ভিডিও ভিডিও করা তুমি আপাতত তুমি কি প্রোগ্রামে যাচ্ছ? আচ্ছা থাকো প্রোগ্রামে, আমার কাজ তুমি পরে পাঠাও। ঠিক স্যার তুমি আজকে যে ভুলটা করছো তোমার ভুলের জন্য আজকে এই মাসুল দিতে হচ্ছে, বুঝছো? ভাইয়া আমার হেরা তো জানে আমার ব্যাগে সাপ নাই। তারা জানে তুমি বলো নাই, তুমি প্রথম বলা তুমি দরকার ছিল, বলো নাই, তুমি বললে আজকে আমার এরকম হতো না ভাই। তুমি প্রথম বলা দরকার ছিল, তুমি প্রথমেই বললে ওনারা বুঝতে পারতো। আমি এডিসিরে সমঝে দেই আপনি সাড়ে দিয়ে দেন দর্শক, হিডেন ক্যামেরায় রেকর্ড ভিডিওটি সম্পূর্ণ 30 মিনিট 1 সেকেন্ডের ছিল। দর্শক, আরও কিছু দৃশ্য বাকি পড়ে গেছে, যেগুলো আমরা তুলে ধরব এর পরবর্তী পর্বে। দর্শক, বিস্তারিত জানতে আমরা হোসেন সাপুরের সাথে কথা বলেছি। কথা বলি হোসেন সাপুরের, আবারও অনুরোধ করছি এই অত্যাচার নির্যাতনের, এই জুলুমের বিচার সুনিশ্চিত করতে ভিডিওটি দয়া করে শেয়ার করুন, যাতে পুলিশ প্রশাসনের নজরে এই বিষয়টি আসে। আমাকে মারছে মূলত ওই যে তুমি তন্ত্র মন্ত্র এসে এই সমস্ত বিরুদ্ধে কাজ করো এবং সাপ ধরা একটা টেকনিক কৌশল, এটা তুমি প্রমাণ করছো এই দেশে, সেই জন্যই কি মূলত আক্রোশটা তাদের? জি জি জি। আচ্ছা, তো আমাকে ফোনও ঠিক করছে, ঠিক আছে, যে রেকর্ডিং গুলো আছে দেখি। এরা ফোনও ঠিক করছে। তোমার যে ভয়েস রেকর্ড, মানে যে ভয়েসগুলো, আচ্ছা আগে সেটটা দেখি। আচ্ছা, এটা আছে আমার কাছে। এটা আছে, হ্যাঁ। আরেকটা আছে। তোমার সাথে কথা হয়েছে এরকম কোন ভয়েস আছে কিনা? না না, আমার সাথে যেন কথা হয়েছে এগুলো আমি রেকর্ডিং করি, করো নাই। বিষয়টা আমি সুস্থ বিচার চাই, ন্যায্য বিচার চাইতেছে। তো দর্শক, হোসেন সাপুরাকে দেখছেন, আপনাদের ভালোবাসার একটা ছোট ভাই। আপনারা জানেন bnews24.com আসলে অনেক অভিযোগ আমরা পাই যে সাপুরেরা সাপ নিজেরা নিয়েই ছেড়ে দিয়ে পরে সেই সাপ ধরে ইনকাম করে, মানে টাকা জনগণকে ধোকা দেয়। তো হোসেন সাপুরাকে যখন আমরা প্রচার করা শুরু করি,
abnews24.com এর মাধ্যমে আমরা কিন্তু হোসেন সাপুরার সাথে থেকে সাপ ধরা মানে ধরা থেকে শেষ পর্যন্ত যখন যাচাই বাছাই করে সত্যতা জানার পরেই যে আসলে সাপ ধরা কোনো তন্ত্র মন্ত্র এই সমস্ত বিষয় না, সাপ ধরা হচ্ছে কৌশল। আসলে কি বিষয়টা তাই হুসাইন বলো তো? যে কথাটা মনে করেন তন্ত্র মন্ত্র দিয়ে যদি সাপ ধরা যেত তো পৃথিবীতে সাপ বলে আর কিছু থাকলো নইলে সবই আমরা আনতে পারলাম বলে। তাই আসলে এগুলা মানুষকে ধোঁকা দিতেছে, বুঝছেন? আর আমাকে বলতেছে তোরা বল তন্ত্র মন্ত্র দিয়ে সাপ ধরস, বল, না বললে মাইরা ফেলাম। কাগজের সিগনেচার লাগছে, আমাদের মাইট দূর করছে আগে, ঠিক আছে? মাইট দূর করার পরে একটা বড় ভাই আসলে হ্যাঁ লেখছে, লেখা বলছে প্রতারক বল আমরা এই কাজ করি, তাই বইলা লেখছে। হ্যাঁ লেখার পরে দিয়ে আবার ভিডিও করছে আমাদের ব্যাগে থেকে সাপ সাইরা, আবার বলাইছে এটি আমরা ব্যাগে থেকে সাপ সাইরা দুই। মানে তাদের মূলত লক্ষ্য উদ্দেশ্য এটাই ছিল যে তোমরা প্রতারক, এই জিনিসটা প্রকাশ করা, এছাড়া আর কোনো না 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 আর কিছু না। আচ্ছা, ঘটনাটা কোথায় ঘটছে? আশেপাশে কি দেখছে এরকম কিছু? আশেপাশে মনে করেন আমরা নামাইছে 5 তারা বিল্ডিং এর সামনে, কদ্দুর যাই কামরাঙ্গীচর 5 তারা বিল্ডিং এ কি মার্কেট সালাম রোডের থেকেই 5 তালা বিল্ডিং এর সোজাই সাবানের ফ্যাক্টরিটা, ঠিক আছে? সাবানের ফ্যাক্টরি, জি। ওই সালাম রোডের সাথেই সাবানের ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরির ভিতরে নিয়েই মনে করেন আমাদের অত্যাচার করছে।